হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিও মূলত তাদের জন্য, কারণ অনেক সরল সহজ স্টুডেন্ট আছে যারা এজেন্সির ফাঁদে পড়ে তাদের সময়ও নষ্ট, মানিও নষ্ট, সব কিছু নষ্ট। কারণ বাংলাদেশের রিয়েল এজেন্সিতে কি দালালদের বেশি পড়ে গেছে। আর ইউরোপের কথা শুনলে তো দালালদের একেবারে এই এজেন্সিগুলা আর কি আর বলবো, ইউরোপের যে দালালি চলছে ইউরোপে নিয়ে, আর আমাদের ষোড়শ স্টুডেন্টদের পেয়ে তাদেরকে এমন ভাঙ বং বুঝানি দেয়, আর স্টুডেন্টরাও তারও দিন শেষে কী করে দালালের পাল্লায় পড়ে, যেগুলো থার্ড পার্টি এজেন্সি সেগুলোর কথা, মিষ্টি কথা তারা ভুলে যায়। আর এখন ইদানিং যে বিষয়টা, কারণ ইউরোপের বিভিন্ন দেশে তো ভিসার রেশিও কমে গেছে, আর সাইপ্রাসের ভিসার রেশিও যেহেতু ভালো, এখনও ভালো, তো যারা থার্ড পার্টি এজেন্সি আছে, দালাল আছে, তারা স্টুডেন্টরা প্রথমে থার্ড পার্টি এজেন্সি যায়। হ্যাঁ, রিয়েল এজেন্সি আছে, রিয়েল এজেন্সি নাই না, কিছু কিছু রিয়েল এজেন্সি আছে যারা ইউরোপের কাজ করে, সাইপ্রাস নিয়ে কাজ করে, রিপ্রেজেন্টেটিভ আছে বাংলাদেশে, এবং ভালো এজেন্সিগুলো আছে। কিন্তু স্টুডেন্টরা কী করে, এই দালালের পাল্লায় যায়। আর এজেন্সিগুলো এমনভাবে কনভিন্স করে স্টুডেন্টদেরকে, বলার খুব ভাষা নাই ভাই। আমার সাথে অনেকের আলাপ হয়, বুঝতে পারছেন। একজনে আমাকে বলছে, ভাই সে ফেব্রুয়ারি ইনটেকের জন্য, মানে মূলত সে এই 2025 অক্টোবর ইনটেকের ছিল আগে, কিন্তু এই তো কোনো এক কারণে তার অক্টোবর ইনটেকটা অ্যাপ্লাই করে নাই, হয় নাই, কিংবা এজেন্সি মনে বলছে যে অক্টোবর ইনটেক দরকার নাই, যে ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করবে কি, তো অ্যাপ্লাই করছে নভেম্বরের শুরুর দিকে। তো এজেন্সি তাকে বলছে যে নভেম্বরের শুরুর দিকে অ্যাপ্লাই করলে তুমি নভেম্বরের শেষে বা ডিসেম্বরের ফার্স্টে, 1.5 মাসের ভিতরে তুমি ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে তোমার ভিসা সব কিছু, মানে তুমি ডিসেম্বরের মধ্যখানে তুমি সাইপ্রাস চলে যাবে। একদম মহা খুশি, বুঝতে পারছেন। তাও আমার সাথে অনেকদিন আগেই কথা হয়েছিল, আমি তাকে বুঝাইছি, ওর সময় তাকে আমি নভেম্বরের দিকেই বুঝাইছি, বলছে আমাকে যে ভাই আমি অ্যাপ্লাই করবো, এই করবো। আর আমার পরিচিত হয়ে, বুঝতে পারছেন। মানে কি বলবো, বুঝতেন, একজন মানুষকে, মানে আমরা যারা, আপনারা যারা বিদেশে যাবেন, আপনারা আইএস দিচ্ছেন, ইন্টার পাস করছেন, এডুকেটেড পারসন, শিক্ষিত পারসন, আপনারা যদি বুঝেন না তাইলে আমরা কত বুঝাবো আপনাকে, বলেন। তোকে আমি বলছিলাম এটা তো হবে না। এখন আমাকে গত কয়েকদিন আগে কল দিচ্ছে, ভাই এখন তো ডিসেম্বর গিয়া, জানুয়ারি গিয়া, ফেব্রুয়ারি গিয়া চলে গেল। আমি বললাম, যা, তুমি তো ডিসেম্বরে যাওয়ার কথা ছিল সাইপ্রাসে, এখন ফেব্রুয়ারি চলে গেল। এই হলো এজেন্সিগুলোর অবস্থা। আপনার সে ফাইল নেওয়ার জন্য বলবে 1.5 মাসের ভিতরে ফাইল হয়ে যাবে। এখানে একটা কথা ক্লিয়ার করি, যে এজেন্সিগুলো বলবে 3 মাসের আগে ফাইল হয়ে যাবে বা 3 মাসের ভিতরে, মানে কমপ্লিট হয়ে যাবে, আপনার অ্যাপ্লাই করার পর থেকে 3 মাসের ভিতরেই 2 মাসে, 2.5 মাসে আপনি সাইপ্রাস চলে যাবেন, তাদের কাছ থেকে দূরে থাকবেন ভাই, দূরে থাকবেন। এরা দালাল, এরা বাটপাট, এদেরকে আমি তো সময় পাই না, টাইম পাই না, এলে এদের এমন অবস্থা করতাম, বুঝতে পারছেন। দেখি ইনশাল্লাহ টাইম পাইলে এদেরকে নিয়ে ভিডিও বানানো শুরু করবো ভাই। সাইপ্রাসে ভিসা জমা দিলে কমপক্ষে 3 মাস থেকে বেশি লাগবে ভাই, 3 থেকে 4 মাস সময় লাগবে, কোনো সময় আর একটু বেশি সময় লাগতে পারে। তবে 3 মাসের ভিতরে, 1.5 মাসে, 2 মাসে হয়ে যাবে সম্ভব নয়। কারণ কনসুলেট হতে হতেই 1 মাস চলে যায়। ফাইল ডিএসএল হয়ে ভার্সিটিতে যাবে, ভার্সিটি থেকে মাইগ্রেশন খুঁজতে খুঁজতে আরও 7 টা 10 দিন, মাইগ্রেশন থেকে বাইরে হইতে হইতে এই আরও 1 মাস চলে যায়। তো এরকম 3 মাসের উপরে যায় ভাই, 3 মাসের ভিতরে হয় না। যাই হোক, আরেকটা আমার কল দিছে, বুঝছেন, আরেকজনের সাথে আলাপ হয় ও সাইপ্রাসের বিষয়ে। তো সে আমাকে বলছে, এজেন্সিটাকে বলছে যে তার ভিসা তো দিবেই 100% গ্যারান্টি, সাথে দেশে থাকা অবস্থায় সাইপ্রাসের জন্য তার গো রেডি, মানে রেডি, এখনো রেডি করে দিয়েছে, তার হোম এগ্রিমেন্ট রেডি, তার হাউস রেডি, তার ব্যাঙ্ক অ্যাপয়েন্টমেন্ট রেডি, এমনকি তার জবও রেডি। সাইপ্রাস গিয়ে আপনারা যারা আছেন সাইপ্রাসে, তারা যদি ভিডিও দেখেন তো বুঝতে পারছেন যে সাইপ্রাসের যুগের কী অবস্থা, খাইসি চলতেছে, বা হোম এগ্রিমেন্টের কী অবস্থা, এজেন্সি জব দেয়নি না। এই এখন তাকে আপনি কি বুঝাইবেন এগুলা বলে? এমনকি সে করবে, এই ফিস হইল 5,500 ইউরো। হ্যাঁ, আবার থার্ড পার্টির মাধ্যমে করছে 5,500 ইউরো, কিন্তু যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের মাধ্যমে যদি করতো তাহলে আরও কিছু কম, আচ্ছা এটা অনেক 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 কমও, 5,000 থেকে কমেও যাওয়া যায়। আচ্ছা ধরলাম 5,500, এই 5,500 ইউরো, কিন্তু তারা যদি জব ম্যানেজ করে দিবে, এগ্রিমেন্ট দিবে, এই দিবে, সেই দিবে, তার জন্য খুশি হয়ে বুলু খাওয়ার সাথে সাথে সে আরও 50,000 টাকা
দিবে এজেন্সিকে, এও রাজি, এও এগ্রি, বুঝতে পারছেন? তার খুশির টেলা। ও তাকে কি বুঝাইবেন আপনি বলেন? তাহলে আপনি কি বুঝাইবেন, আমি তাকে কি বুঝাইব? আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি অপেক্ষা করো, তোমার বিষয়গুলো আসো, পুরোনো বুঝতে তোমার এগ্রিমেন্ট দে, কি তোমার ও দেশে গিয়ে কাজ দে নাকি অ্যাপার্টমেন্ট তোমাদের খুঁজে দে, এটা করে তো এগুলো বোঝা নাই ভাই। দেখেন এজেন্সিগুলো কত খারাপ ভাই। খালি 40% বোনাস পাবে, যেন আপনি যে ফিসটা দেবেন ফিস থেকে 40% এজেন্সি পাবে, কমিশন পাবে। তারপরেও আবার তার কাছে 50,000 টাকা নিতেছে। তো এই ধরনের এজেন্সিগুলোকে কী বলবেন ভাই? আর এজেন্সিরও দোষ নাই, আপনাদেরও দোষ আছে ভাই। যারা আমাদেরকে নক করেন আপনাদেরও দোষ আছে, আপনারা বেশি বালপাক নামে করেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা এই এইচএসসি পাস করছেন, আইএমএস দিচ্ছেন, আপনারা একটু ঘাটাঘাটি করবেন না? শুধু এজেন্সি নির্ভরশীল হলেই হবে? আপনারা একটা দুইটা দিন এজেন্সি দেখবেন, আপনারা দেখবেন, ঘাটাঘাটি করবেন, তারপরে ভালো জায়গায় আপনারা ফাইল দিবেন। আপনারা ফাইল দেন কোথায় ভাই? এই থার্ড পার্টির কাছে ফাইল দেন। তারপরে কি আপনারা তারপরে অনেকে আবার আমার এসএমএস দেয়, হ্যাঁ ভাই আমার তো 3 মাস 6 মাস, 6 মাস হয়ে গেছে। বলে কার কাছে ফাইল দিছো? ওই কোন এক এজেন্সির কাছে ফাইল দিছে, ওইটার নামই জানে না, আমিও জানি না ওইটার না। আচ্ছা যাই হোক ভাই, এগুলো খুব সতর্ক। যারা সেই পাশে আসতে চাচ্ছেন 26শে ইনটেক, আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম আইএলটিএস এর বিষয়ে। 26শে ইনটেক যারা আসতে চাচ্ছেন, আর তারা অবশ্যই এখনও অ্যাপ্লাই শুরু হয় নাই, এই মনে হয় এই মাসের শেষে দিবা, আর 21 সপ্তাহ বা 10 দিনের ভিতরে শুরু হয়ে যেতে পারে। তো আপনারা যাচাই বাছাই করে ফাইল দিবেন ভাই, যাতে আপনার ফাইলটা তাড়াতাড়ি হয়ে যায়। থার্ড পার্টির কাছে দিলে কি হয়, অনেক সময় ও হয় অনেক সময় থার্ড পার্টির কাছে দিলে হয়, আবার কোনো থার্ড পার্টি আপনার অ্যাপ্লাই করে না, 6-7 মাস পরে আপনাকে ঘুরায়। এরকম আপনাদের দোষ ভাই, কারণ আপনারা তো একটা দেশে আসবেন, অনেকে, এটা আমি বুঝি ভাই, অনেকে আপনারা অনেক পেরেশানির মধ্যে আছেন, অনেক সমস্যার মধ্যে আছেন, আয়াস দিচ্ছেন, এই সমস্যা সেই সমস্যা, ফ্যামিলি সমস্যা, দেশে আর থাকতে চাচ্ছেন না। এর জন্যই আপনি একটা দেশে যাবেন, ভালো এজেন্সির কাছে দিবেন, বা রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের কাছে জমা দিবেন ইনশাল্লাহ। আর কেউ যদি চান আমার কাছে ফাইল জমা দিতেন, যদি মনে করেন, আমি আপনাদেরকে কনভিন্স করতেছি না, যদি মনে করেন আমার কাছে জমা দিতেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বেস্টটা দেওয়ার ট্রাই করবো, সবচেয়ে বেস্টটা দেওয়ার ট্রাই করবো, মানে সবচেয়ে ভালো সার্ভিসটা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এবং অনেকে আমাকে এসএমএস করেন, সবাই এসএমএসের রিপ্লাই দিতে পারি না, কারণ অনেক সময় তো বুঝেন তো, অনেক সময় বিজি থাকি। আর যদি সময় পাই ইনশাল্লাহ আপনাদের এসএমএসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটি কেমন লাগলো, ভালো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সি ইউ ইন নেক্সট অ্যানাদার ভিডিও।